প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে উলালা। আজকে স্প্রে করব। এটার ভিতর থাকে হচ্ছে ফ্লোনিকামাইড 50%। তো এটা মূলত বাদামি ঘাস ফড়িংয়ের জন্য কার্যকরী এবং সেই সাথে হচ্ছে সাদামাছির জন্য কিন্তু খুবই কার্যকরী। এটা আগে বলছিলাম যে কাঞ্চন জাতের শসা। তো এবছর কিন্তু শসা কিন্তু অন্য অন্য জাত যেগুলি করছে সেই শসাগুলি কিন্তু তুলনামূলকভাবে সেট হইতেছে না, কিন্তু কাঞ্চন কিন্তু মাশাআল্লাহ মোটামুটিভাবে সেট হচ্ছে। ওইদিকে ভিতরে যদি দেখায় ছোট বড় অসংখ্য কিন্তু সেট হচ্ছে। এদিকে যদি দেখায় এগুলো কিন্তু সেট হবে এবং সেট হওয়ার জন্য যেটা হচ্ছে যে ডাইমেনশন বা বিভিন্ন শক্তিশালী যে কীটনাশক আছে এই শক্তিশালী কীটনাশকগুলো দেওয়া যাবে না মোটামুটিভাবে। তো উলালা যে পরিমাণ দেব এটা হচ্ছে 1/2 গ্রাম করে পার লিটারে। এটা 25 গ্রামের একটা বোতল বা কৌটা, এটা 50 লিটার পানিতে দেওয়া যাবে। আমি যদি দেখাই যে ওই পানিতে সেট হয়েছে, এটা কিন্তু একটা জায়গায় কিন্তু 4টা শসা সেট হয়েছে মোটামুটিভাবে। তারপরে এই দিকটা আছে, এভাবে তুলনামূলকভাবে শসা কিন্তু অলরেডি সেট হয়েছে। আবার গতকাল কিন্তু হারভেস্ট করা হয়েছে, আবার কিছু শসা আগামীকাল হারভেস্ট করা যাবে এরকমভাবে। এবং পাতার জন্য কিন্তু নিচের শসাগুলো কিন্তু দেখানো সম্ভব হয় না। তো আর যাদের শসা সেট হচ্ছে না তারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যেটা পিলানোফিক্স, যেটা ন্যাপথালিক অ্যাসিড থাকে, বা কফস্কেয়ার বা এসিআর একটা পাওয়া যায়, সেটা দিতে পারেন। যে কতটুকু কী পরিমাণ দিবেন সেটা হচ্ছে দিবেন হচ্ছে 16 লিটার ট্যাঙ্কিতে 16 ফুটার জানি বেশি না হয়। অনেকের অভিযোগ আছে যে এটা গাছের গ্রোথ কমে আসে না। এই যে পাতাগুলো আক্রান্ত হয়েছে এই পাতাগুলো অবশ্যই কালকে সরিয়ে ফেলা হবে। এবং এই গাছে কিন্তু অলরেডি 3টা শসা গোড়ের দিকেই আছে এবং উপরেও সেট হবে শসা। এবং মোটামুটিভাবে গাছের শসাগুলো কিন্তু সোজা, মোটামুটিভাবে বাঁকা নাই। শুরুর দিকে কিন্তু বাঁকা হয়েছিল। তো যেটা বলছিলাম এই উলালা এটা সাদা মাছির জন্য মোটামুটিভাবে ভালো কার্যকরী। 1/2 মিলি করে পার লিটার পানিতে স্প্রে করে দেবেন, গাছ মোটামুটিভাবে ভিজায় দেবেন। এবং পরন্ত বিকেলে স্প্রে করা ভালো, কারণ তো পরন্ত বিকেলে কিন্তু সাদা মাছিগুলো এসে গাছে কিন্তু এসে বসে এবং এটা কিন্তু কী হয়ে যায়। এই যে বাঁকা শসাটা দেখছি, এরকম টাইপের শসা দেখলে কিন্তু গাছ থেকে আউট করে দেবেন, কারণ এটা কিন্তু অনেক বেশি এটা ভিটামিন টানে।